গাইস, চলে এসেছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে আমরা বানাতে চলেছি কাঁঠাল দিয়ে বড়া, যেটা তাল দিয়ে বানানো হয়। সেম ভাবে কাঁঠাল দিয়েও বানানো যায়। তো আজকে আমরা সেই কাঁঠাল নিয়ে এসেছি, কাঁঠাল দিয়ে বড়া বানাবো। আমার মা এখানে কাঁঠালটা ভাঙছে, দেখো। এই যে বসে আছে, এক গামলা হয়েও গেছে, পড়ে গেল দেখো। তো কাঁঠালটা আমাদের বাড়িতে কেউই পছন্দ করে না, কেউই খায় না কাঁঠাল। আমরা কাঁঠাল মানে বলতে গেলে একদমই বাড়িতেই ওঠানো হয় না। তো সেই জন্য কাঁঠাল দিয়ে আমরা বড়া বানিয়ে খাই। বছরের ফল যা দু একটা মানে খাওয়ার কথা খাই। তো কাঁঠাল দিয়ে বড়া বানিয়ে খাই, এমনি কাঁঠাল খাওয়া হয় না। তো তার জন্য 2-3 দিন ধরে আমি বলছিলাম একটা কাঁঠাল আনতে। তো এই কাঁঠালটাকে আনা হয়েছে। তো এবার কাঁঠালটাকে দানা ছাড়িয়ে নেওয়া হচ্ছে, দেখো। এরা দুজনে মিলে করছে। এখানে 1 প্যাকেট সুজি, এখানে আছে চালের গুঁড়ো। সুজি আর চালের গুঁড়ো দিয়ে জল দিয়ে এটা ভিজিয়ে রাখা হচ্ছে। 10-15 মিনিট এটাকে ভিজিয়ে রাখা হবে। যদিও এটা জল দিতে হয় না, কাঁঠাল দিয়েই হয়ে যায়, কিন্তু আমি আজকে বেশিক্ষণ রাখতে পারবো না, এর জন্য কাঁঠালটাই করতে করতে এটা ভিজিয়ে রাখলাম, ভালো হবে। তো চলে এসছি আমরা, এখন কাঁঠালটাকে শাঁস ছাড়িয়ে নিচ্ছি। যেভাবে তালের শাঁস ছাড়িয়ে নিই তারপরে বড়া বানানো হয়, তো সেভাবেই সেম ভাবে মা কাঁঠালটাকে শাঁস ছাড়িয়ে নিচ্ছে। এই দেখো, কাঁঠালটা যেভাবে তালটা করা হয় সেভাবে এটাও করা হচ্ছে। দেখো একটু পড়ে যাচ্ছে, ধরে গেছে মনে হয়। এই যে দেখো, পুরো 1 বাটি হয়েছে। এটা পুরোটাই কাঁঠাল। কাঁঠালটাকে ঝুড়িতে এমন করে পিষে শাঁসটাকে বের করে নেওয়া হচ্ছে, এটা দিয়েই বড়া হবে। আর এদিকে আছে সুজি আর চালের গুঁড়ো। সুজি আর চালের গুঁড়ো একসাথে জল দিয়ে মেখে রাখা হয়েছে। এটা এমন ভাবে না রাখলেও হয়, ডাইরেক্ট দিয়ে দিলেও হয়। ডাইরেক্টলি এর মধ্যে দিলেই ভালো হয়, যেহেতু আমার আজকে একটু তাড়া আছে তাই আমি আগেই ভিজিয়ে রাখলাম। তো কাঁঠালটাকে এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে চালের গুঁড়ো আর সুজির মধ্যে। কাঁঠাল, সুজি, চালের গুঁড়ো আর চিনি আছে। এখন এর মধ্যে ময়দা যাচ্ছে, এবার লবণ দিয়ে দেওয়া হচ্ছে। তো সুজি, চালের গুঁড়ো, ময়দা, চিনি আর লবণ দিয়ে একসাথে এটাকে মাখিয়ে নেওয়া হচ্ছে এখন। তারপরে দিয়ে দেওয়া হচ্ছে এখানে কালো জিরে, দেখো। কালো জিরে দিয়ে এটাকে আবার সুন্দর করে মাখিয়ে নেওয়া হচ্ছে। অনেকের মধ্যে মৌরিও দেয়, মৌরি আর কালো জিরে অনেকে মিক্স করে দেয়। তো মাখিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দেওয়া হচ্ছে আমুল দুধ, দেখো। 2 প্যাকেট আমুল দুধ দেওয়া হচ্ছে এখানে। এখন এটাকে 10 মিনিট রেখে দিতে হবে এইভাবে ঢাকা দিয়ে। তো তারপর এটা দিয়ে আমরা বড়া বানাবো। এখন রাত হয়ে গেছে, অনেকক্ষণ গোলাটাকে মাখিয়ে রেখে দেওয়া হয়েছিল। তো প্রায় 1 ঘন্টা পর আমরা বড়া ভাজতে এসেছি। মা বড়া ভাজছে ওদিকে, তো চলো দেখে নাও। মা এখানে বড়াগুলো দিয়ে দিচ্ছে। এটা হচ্ছে লোহার কড়াই, লোহার কড়াইতে বড়া বা ভাজা খুব সুন্দর হয়। হয়ে গেছে আমাদের বড়া। তো দেখো, অন্ধকার, তো তার জন্য ভালো করে দেখতে পাবে না। এই যে দেখো, এটা প্রথমবার দেওয়া হয়েছে। এই যে এতটা পুরোটা হবে এখনো, তো হতে অনেকটা দেরি। চলো, এই যে দেখো
বড়াগুলো এমন হয়েছে, একদম তালের বড়া।